হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আপনাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে নতুন ভ্যারাইটি আপনাদেরকে জানাবো কিভাবে সহজে বাড়িতে জৈব সার আর একটা তৈরি করতে পারবেন, এটাও গাছের উপকার। আর এখানে আছে কি মাটি, এটা হলো এঁটেল মাটি। এই এঁটেল মাটিটা হলো আমাদের পুকুরের পাক মাটি, আর কতটা এতে প্রচুর গাছের জন্যে উপকার জিনিস। এটা ছোট ছোট করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আছে আমার একটা, এটা যদি আপনারা কমেন্ট করে জানাবেন যে দিদি এটা কি। এটা হলো সহজ জিনিস, যেরকম নারকেলের যে ছোবড়া দিয়ে কোকোপিট তৈরি হয়, আর এটাও একটা কোকোপিট তৈরি হবে। এটা হলো নারকেল গাছের যে গোড়ার শেকড় আছে, সেই শেকড়টা তো অনেকটাই দেখেন কুচো হয়ে গিয়েছে, অনেকটা মাটি হয়ে গিয়েছে। এটা এখনও ভেঙে এইগুলো আমি এতে যত পানি দেবেন, পানি দিয়ে এতে গুঁড়ো হয়ে যাবে, এটা একটা লিকুইড মতো তৈরি হয়ে যাবে। আর এগুলো দিয়ে আপনি কম্পোস্ট তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কিরম গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে এতে কোনো পোকামাকড় কিচ্ছু হবে না, কিরম ভেঙে যাচ্ছে। আর এখানে আছে, এটা আমি হাত দিচ্ছি, আপনাদের যদি ঘৃণা লাগে পেপার দিয়ে দেবেন, অসুবিধে নেই। এটা আমার 1 বছরের, এখনও 2 বস্তা আছে, আপনাদেরকে দেখাবো। আর এগুলো দিয়ে সহজে দেখেন, এটা হলো ছাগলের নেদি। আমাদের যে খাসি আছে, সেই খাসির নেদিটাও আমরাও ফেলি না, সেটা 1 বছর ধরে বস্তায় রেখেছি, পচে গিয়েছে। আর যে আমি জৈব সার তৈরি করেছি একটা ড্রামে, সেটা দেখালাম, সেটার ভিতরে দিয়ে পুরো তার উপরে হালকা মাটি দিয়ে পুরো প্রস্তুত হয়ে যাবে। আর ওতে কেঁচো দিয়েছি, কেঁচোটা খাদ্য খেয়ে নেবে। আর এদিকে প্ল্যান করেছি এখানে, এটা হলো ঘ্যাটকুল আর থানকুনির পাতা। আর এখানে আছে দুটো গুটি কলম করবো বলে দুটো পেয়ারা গাছ বসিয়েছি বাড়িতে বীজ দিয়ে। আর চলেন এটা কীভাবে সহজভাবে যে বেডটাই দেবো। আর দেখেন বাড়ির অনেকটা দূর থেকে ট্রেন যাচ্ছে, আওয়াজও পাচ্ছেন। দেখেন এই যে এটার ভিতরেও অনেকটাই ভর্তি হয়ে গেছে, তাই এই তো সমস্ত মেশানো জৈব সার তৈরি, এটাই আমি ঢেলে দেবো। তো দেখেন এর উপরে যত সমস্ত সব দিয়েছি। আর এই দেখেন কত সুন্দর তালি তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই বেডটাই কতটা জৈব মাটি তৈরি হয়েছে, সমস্ত ভ্যারাইটি দেওয়া এতে সহজভাবে। তো দেখেন এটা আমরা কিছুই ফেলি না, তো সমস্ত ছাদ বাগানে আমার কাজে লেগে যাচ্ছে খুব সহজভাবে। তো দেখেন পুরো বেডটা ভর্তি গেছে। এর উপরে যদি আমি হালকা মাটি দিয়ে দেই, মাটি দিয়ে দিলে তখন আমার এটা পুরো মাটি হয়ে যাবে, পুরো বেডটা তৈরি হয়ে যাবে। সমস্ত গাছে আপনি যদি পারেন ডাইরেক্ট এতে আর রেখে 6 মাস পর আপনি এতে অন্য গাছ, যেরকম আমি একটা গাছ বসিয়েছি সবেদা গাছ, এই যে সবেদা গাছের নতুন ফুল আসছে, আর সমস্ত গাছ আপনি এতে আবার বসাতে পারবেন। আর এটাও নিয়ে সমস্ত গাছেও আপনি দিতে পারবেন। তা এর উপর আমি হালকা মাটিও দিয়ে দিচ্ছি, যে এঁটেল মাটি জোগাড় করেছি সেটাও দিয়ে দিচ্ছি এতে। এঁটেল মাটিটা পরে দেবো, যেটা আমি তৈরি করেছি এই আর একটা জিনিস, এটাও দিয়ে দিচ্ছি। তাহলে আমার পুরো বেডটা ভর্তি হয়ে গেছে। দেখেন এইদিকে আজান দেওয়ারও টাইম হয়ে গেছে, অনেকটা লেট হয়ে যাচ্ছে ছাদ বাগানে আসতে গিয়ে। তা দেখ এটা দিয়েও পুরো ভর্তি হয়ে যাচ্ছে খুব সহজভাবে। তাহলে এই বেডটা ভর্তি হয়ে গেল। আর এরপরে আমি কালকে মাঠের থেকে যে মাটি এনেছিলাম, যে মাটি আমি চাষ করি, সেই মাটি এনে আমি পুরোটাই বেডটা ভর্তি করে দিয়ে, আর এতে যে কেঁচো দিয়েছিলাম, যে দিদি এতে কেঁচো কীভাবে মারবেন, এতে কেঁচো মারতে হবে না। এতে বলেছিলাম আপনি যখন গরম ফ্যান থাকবে, গরম ফ্যানটা এতে দিয়ে দেবেন, নিচে যদি পোকামাকড় কেঁচো হয় সেগুলো মারা যাবে, আপনার অসুবিধা হবে না। আর কেঁচো কীভাবে অর্জন করবেন সেটাও সহজভাবে দেখিয়ে দিলাম। সেটা কলে একটা কাপড় রাখবেন, ডেকে সেটাই দিয়ে কেঁচো তৈরি করবেন, আপনার অসুবিধা হবে না। তা দেখেন এই একটা বেড সহজে, এর উপরে হালকা মাটি দিয়ে দেবো, তাহলে পুরোটাই আমার জৈব মাটি তৈরি হয়ে যাবে, জৈব সার। আর এই মাটিটা এনেছিলাম, এটা দেবো না, এটা আমি গাছে, প্রত্যেক গাছে, এটা হলো এঁটেল মাটি। এই মাটিটার প্রচুর জোর ক্ষমতা, আর এই মাটি সমস্ত গাছের খাদ্য নিতে পারে। আর এই মাটিটা সব গাছেই প্রয়োজন, তাই এই গাছে কিছু কিছু গাছে দিয়ে দেবো। আর ওটা মাঠের থেকে এনে ওটা বেডটা ভর্তি করব, মাঠে দিলে পুরো বেডটা পূরণ হয়ে যাবে। তাতে ওতে যত পানি দেবেন, পানি দিলে আপনার তখন আরও ভিতরে যে খাদ্যটা আছে কেঁচো খেয়ে নেবে। কেঁচো থেকে যে পায়খানা তৈরি হয় তার থেকেই ভার্মি কম্পোস্ট তৈরি হয়। পাতা দিয়ে সমস্ত সবজির খোলা থেকে শুরু করে সমস্ত ভ্যারাইটি এই ছাদ বাগানে আপনি সহজে ঘরোয়া বানাতে পারবেন। তো দেখেন এইটা সব গাছে দিয়ে দেবো, কিছু কিছু
এরকম একটা বাদ দেওয়া প্ল্যান বাটি, আমি এটা নিয়েছিলাম। গ্রাম থেকে আসে, কোনো সময় নেবেন না, 100 টাকা করে বাটি নিয়ে দেখেন কি অবস্থা। এই এখন ছাদ বাগানে ব্যবহার করছি। দেখাচ্ছিল মানে অ্যালুমিনিয়াম, দেখে তাই নিয়ে ঠকে গিয়েছি। তো এখন ছাদ বাগানেই কাজে লাগাচ্ছি। ব্যবহার করতেই পারিনি, গরম পানি দিয়েছি, দেখি ভিতরে কালো হয়ে গিয়েছে। তখন এটা টিনির ধরনের, এত প্রচুর ভার বুঝতে পারিনি। তা যাই হোক, কিছু কিছু কাজেও লেগে যাচ্ছে আমার, কিছু কিছু গাছে দিয়ে দেবো, কিছু কিছু গাছে প্রয়োজন। এগুলো একটু মাটি কম হয়ে গিয়েছে। এই যে সমস্ত জৈব মাটি দিয়ে তৈরি, তবু মাটির কিছু প্রয়োজন, মাটি দিতে হয়, দিলে গাছগুলো। আর সবই তো এখানে আছে শস্যের খোলা দিয়ে গাছ আমার তৈরি করা। আর হালকা করেই দিয়েছি, বেশি দিইনি। এদিকেও দিয়েছি, এদিকে বেগুন গাছটাও কত সুন্দর। তা দেখেন পুরো লাগানো হয়ে গিয়েছে, এদিক সন্ধেও হয়ে গিয়েছে। তো যাই হোক, এই আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত থাকলো। আর অবশ্যই নেক্সট ভিডিও দেখতে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনার এই বেডটা তৈরি করতে কত সময় লেগেছে আর কত দিনের ভিতরে ভর্তি করেছি, সেটাও জানিয়ে দেবো। আর আপনারা অবশ্যই এরকম বেড তৈরি করবেন। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।